সবচেয়ে বড় অভাগা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার 4 বছরের শিশু বুলবুল যে রাতে মারা গেছিল, সেই রাতে তার পকেটে এক কানাকড়িও ছিল না। অথচ কাফন দাফন, গাড়িতে করে দেহ নেওয়া ও গোরস্থানে জমি কেনার জন্য দরকার ছিল প্রায় 150 টাকা মতন। 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবে? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো, না টাকার কোনো ব্যবস্থা হয়নি। শুধুমাত্র ডিএম লাইব্রেরি দিয়েছিল 35 টাকা, আরও অনেক টাকা বাকি। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। প্রকাশক শর্ত দিলেন, এই মুহূর্তে কবিতা লিখে দিতে হবে, তারপর টাকা। কবির মনে নীরব কান্না, যাতনা নিয়ে লিখলেন কবিতা। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুল ফুটিয়ে ভোরবেলা কে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যারানী চুল খুলি, কাল হতে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জুরি। উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশ্বাস মর্মরি, গানের পাখি গেছে উড়ে শূন্য নীর, কণ্ঠে আমার নেই যে আর আগের কথার ভিড়। আলেয়ার এই আলোতে আর আসবে না কেউ কুলবুলি। একজন সন্তানহারা পিতার কি নিদারুণ কষ্ট। যদিও এই মানুষটা বাংলার সাহিত্যকে অনেক কিছু দিয়েছেন, দেশের জন্য অনেক কিছু করেছেন, জেল খেটেছেন, স্বাধীনতা সংগ্রামের পক্ষে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে সেই মানুষটার পিছন থেকে সবাই সরে যায়, একেবারে ভুলে যায় যাদের তিনি সর্বস্ব উজাড় করে দিয়ে গেছেন।